দেড়শো বছর বাইরে আপনাদের যা ইচ্ছা তা করেন, 150 বছর ভিতরে কোনো কিছু হবে না। হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী। উত্তার মতো তাড়া করবে, যেমন নেপালের ওই সব মন্ত্রীদের তাড়া করে করে মেরেছে, দেখছেন তো বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে। ভারতের পশ্চিমবঙ্গে মাইকে আজান দেওয়া নিষিদ্ধ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। তো এক সপ্তাহের ব্যবধানে এমন কি ঘটলো যে মুসলিম প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও এক চরম বাধ্যতামূলক নিয়মের বেড়াচালে আটকে দেওয়া হলো। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ ব্রেকিং নিউজ। এবার প্রকাশ্যে বর্ডারে বিএসএফকে উচিত জবাব দিল বাংলাদেশি বর্ডার গার্ড বিজেপি। হঠাৎ একই মাস্টার প্ল্যান আঁকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় কম্পন শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে মাথায় হাত নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। তো দর্শক চলুন ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। আপনার জমি মাপবেন, ভালো জমি মাপবেন, সমস্যা করে তোলেন। ভাই কুড়ি করে তুলেন না, তুলেন না কিসের জন্য? এটা তুলেন। আমি বলছি ভাই আপনাদের সাথে আমার কোনো বিবাদ নাই, আমি বলছি খুঁটি থাকবে না, খুঁটি তুলে ফেলেন, খুঁটি উঠা ফেলেন। বলছি একটা কাজ আমি করতে দেবো না কাউকে, এখন মাপবেন না। আমি বলছি লাগাবেন না, আমি বলছি খুঁটি তুলেন, আগে খুঁটি তুলেন, তারপর আপনি এখানে যান, আগে খুঁটি তুলেন, যান খুঁটি ওঠা। আমরা বারবার বলতেছি যে আপনারা সেটাই আসুন, সেটিতে আসুন। আমাদের অর্ডার থাকে, আমরা জায়গা মাপেন, সমস্যা নাই। অর্ডার আমাকে দেখাবেন, তারপরে আপনার যদি অর্ডার থাকে অর্ডার আমাকে দেখাবেন, তারপরে আপনি খুঁটি লাগাতে দিব না আপনাকে, কোনো আপত্তি নেই। আমি তো বলে গেছি, আমি বলে গেলাম আপনি কাদের কথা শুনবেন? আপনি তো বলা হয়েছে আমাকে আমার সার্ভেয়ার থাকবে, আমার এই দেশের সার্ভেয়ার থাকতে হবে না। আমি কেন আমি বলছি দেশ সম্বন্ধে আমার কি বলতে কথা বলছি, একদম মুখ সামনে কথা বলবা। আপনি জানলে সিভিল মুখ সামনে কথা বলবা বলছি। আপনি বলছেন না ফালতু কথা, আপনি কথা বলবেন। তুমি কে এখানে? তুমি কে? তুমি কে এখানে? তুমি সীমান্তে তুমি কে এখানে? এখানে বিএসএফ কথা বলবে, বিজেপি কথা বলবে। আমাদের জমি তো কি হইছে? তুমি কে? ল্যান্ডের লোক তো কি আপনি বিএসএফ আছে না? কথা বলছে তোমাকে শুনে সীমান্তে আসার অনুমতি দিতে কেন? আমরা কিছু বলছি না, কেন না, কেন তুমি এই কথা বলো কেন? যে তুমি কে? তুমি কে মানে তুমি কে? এটা বলো। হ্যাঁ, লাইন তো আপনি বলছেন, আপনি অবশ্যই যে কার এতে দাঁড়িয়ে আছি আমরা। আমি আপনার ভূমিতে গেছি, আমি তো জানি। আপনি সিভিল লোক এখানে কেন? এখানে বিএসএফ দ্বারা থাকবে। আপনি আপনার সিভিল লোক এখানে কেন? আমাকে প্রশ্ন আপনি সিভিল লোক কি জন্য আসছেন? বলেন আমার গভর্নমেন্ট হলো আগে বিএসএফ এর সাথে আমার বোঝাপড়া হবে, তারপর আমাকে আগে বিএসএফ এর সাথে আমার বোঝা হবে, তারপর বিএসএফ থাকবে, বিএসএফ কমান্ডিং তোমরা কাজ করতেছ কেন? আপনি করেন আমাদের সিভিল বলছেন যে না, সিভিল থাকবে, আমার সিভিল থাকবে। আগে বিএসএফ এর সাথে আমাদের সমাধান হতে দেন, তারপর আপনি কাজ করবেন। আমার আপনি কেন কাজ করতে জোর করে? আপনাদের জোর করে কাজ করতে আছে? অবশ্যই আসতে হবে আমার সার্ভে। তাহলে আপনি আমার সার্ভে দরকার নাই, আপনি আমার কথা বিএসএফ এর সাথে আগে আমাদের একদম বিএসএফ কোম্পানি কমান্ডার তো পতাকা পটে না শুনেন। স্যার কি কয়? স্যার কি কয়? স্যার চুপচাপ কি শুনেন? এই শুনেন, আমি শুনে আপনাকে আমি ভদ্রভাবে আপনাকে বলছি, যেহেতু এখানে একটা বিবাদ হচ্ছে, ঠিক আছে না? এখানে আমাদের বিএসএফ এর সাথে আমাদের একটা মীমাংসা হয়ে যাবে, তারপরে আসেন, সমস্যা না। ওটা কি? তাহলে ওইটা কি? না না, খুঁটি উনি আমাদের লোক, বিজেপির লোক, সঠিক। এপিএস হ্যাঁ হ্যাঁ, সমস্যা কি? ওরা জানে, ওই যে সই ফুটাইতেছে ও ঠিকই জানে যে আমি কে। আবার কেন? ভাই মুখ খারাপ করলেন আপনি মুখ খারাপ করলেন কিসের জন্য ভাই? আপনি মুখ খারাপ করবেন, আপনি মুখ খারাপ করলেন কিসের জন্য? আমি বলছি ভাই আপনি মুখ খারাপ করলেন কিসের জন্য? আপনি এখানে আপনি মুখ খারাপ করবেন না বলছি। আপনি কে? আপনাকে আমি চিনি না তো। আপনাকে চিনি না, আমি চিনি আমার ইউনিফর্মধারী বিএসএফ কে চিনি। আমি আপনাকে চিনি অবশ্যই।
হ্যাঁ তোরা ওরে কে তোমার আইডি নেই তো। তুমি কে? তোমার কাছে পরিচয় দাও, তুমি কে? তোমার কাছে পরিচয় দিতে হবে। এই দাদা আপনি ক্যাম্প কমান্ডারকে পাঠান, আপনার ক্যাম্প তোমার কাছে পরিচয় দিতে তুমি কে? যান। বিজেপি বর্ডারে কিছু হতে হলে বিএসএফ বিজেপি থাকবে, বিজেপি জানবে। আমি বারবার বলে গেলাম যে আপনারা এমনি হয়তো মামে কিন্তু খুঁটি লাগাবেন না, তারপরে জোর করে কেন খুঁটিগুলো লাগাচ্ছেন? কি আমাদের পছন্দ হয় না নাকি? ঝরা বাক্যগুলো কোনো সিনেমার সংলাপ নয়, এটি একটি নতুন আত্মবিশ্বাসী এবং অপ্রতিরোধ্য বাংলাদেশের গর্জন। লালমনিরহাট সীমান্তে গত কয়েকদিনে যে রুদ্ধশ্বাস এবং শিহরণ জাগানিয়া স্নায়ুযুদ্ধ রচিত হয়েছে তা উপমহাদেশের ভূরাজনৈতিক সমীকরণে এক বিশাল ভূমিকম্পের জন্ম দিয়েছে। যুগের পর যুগ ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পেশিশক্তি আর বুলেটের যে অহংকার দেখিয়ে আসছিল, এবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর বুলেটের তলায় তা আক্ষরিক অর্থেই পিষ্ট হয়েছে। কূটনৈতিক চিঠির প্রথাগত অপেক্ষার দিন শেষ। এবার সরাসরি ভারী অস্ত্রের নল বিএসএফ এর বুক বরাবর তাক করে বুঝিয়ে দেওয়া হয়েছে, সীমানার 1 ইঞ্চি মাটিও বিনা যুদ্ধে বিনা বিতর্কে ছেড়ে দেওয়া হবে না। দিল্লির নীতি নির্ধারক থেকে শুরু করে খোদ সাউথ ব্লক আজ হতবাক, কারণ এমন মরণপণ প্রতিরোধ এবং চোখের দিকে তাকিয়ে স্পর্ধা চূর্ণ করে দেওয়ার মতো সাহসী বাংলাদেশকে তারা এর আগে কখনোই দেখেনি। দিনটি ছিল শুক্রবার, সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, গোধূলির আলোয় চারপাশটা আবছা হয়ে আসে। ঠিক এই গোধূলির মায়াবী প্রহরকেই নিজেদের নগ্ন আগ্রাসনের ঢাল হিসেবে বেছে নিয়েছিল ভারত। লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়নের 3 বিঘা করিডোর সীমান্ত স্থানটি অত্যন্ত স্পর্শকাতর। জিএমপি পিলার 7-এর 30 নম্বর সাব পিলার এলাকা। 3 বিঘা করিডোর হয়ে দহগ্রাম ছিটমহলে সাধারণ মানুষের যাতায়াতের এটিই একমাত্র নারী সড়ক। এই সুযোগটি কাজে লাগিয়েই এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট বাস্তবায়নের ছক কষছিল বিএসএফ। আন্তর্জাতিক সীমানা আইনের ন্যূনতম তোয়াক্কা না করে সম্পূর্ণ বেআইনিভাবে শূন্য রেখার মাত্র 10 থেকে 20 গজের ভেতরে অনুপ্রবেশ করে ভারতীয় বাহিনী। রাতের অন্ধকার নামার আগেই সেখানে স্থায়ী কাঁটাতারের বেড়া নির্মাণ করাটাই ছিল তাদের মূল লক্ষ্য, কারণ এই নির্দেশনা দিয়েছেন তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এজন্য তড়িঘড়ি করে 3 থেকে 4 ফুট উচ্চতার বাঁশের খুঁটি পোতা শুরু করে তারা। এই বেআইনি কার্যক্রমকে সফল করতে ভারত কোনো সাধারণ প্রস্তুতি নিয়ে আসেনি। পশ্চিমবঙ্গের 174 বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্প থেকে অন্তত 70 থেকে 80 জন সশস্ত্র এবং ভয়ঙ্কর বিএসএফ জওয়ানকে সেখানে ঢাল হিসেবে মোতায়েন করা হয়। তাদের কড়া পাহারার মাঝেই 30 থেকে 35 জন ভারতীয় শ্রমিক এবং কর্মকর্তা সীমানা দখলের এই